মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আজকে রান্নাঘরে চলে এসেছি। এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়ে এসেছে। আর আমাদের আজ কালকের অনেক কিছু রান্না করা আছে, তো আজকে ভাবছি আর রান্না বান্না করবো না। অনেক কিছু বলতে দেখো, পুঁইশাক, এটা হলো বেগুন আলুর তরকারি বড়ি দিয়ে, তারপরে এটা চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে একটা তরকারি করা আছে। আর এখানে আছে শুক্তো। তো এত কিছু রান্না করা আছে, কালকে আর সব রান্না গরম করলে হয়ে যাবে, কিন্তু তবুও কদিন ধরে আমার একটা সুন্দর রেসিপি খেতে ইচ্ছা করছে, যেটা একদম চট জলদি হয়ে যাবে, মানে 5 মিনিট কি 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। তো এই রেসিপিটা তোমরা করতেই পারো যখন অফিসে তাড়া থাকে বা কোথাও যাওয়ার তাড়া থাকে, দুটো খেয়ে যাওয়ার ইচ্ছা থাকে, তখন এই রেসিপিটা ঝটপট রান্না করে নিতে পারো। এই যে দেখো, আমার ঘরে কিছুটা চিংড়ি মাছ ছিল, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে, একদম পরিষ্কার টরিষ্কার করে, পেছনে যে সুতো থাকে সুতোগুলো বের করে দিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, যেটা রেখে দিয়ে আমি অন্য কাজকর্মগুলো সেরে নিতে পেরেছি। একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি, আর এই রেসিপিটা রান্নার জন্য যেটুকুনি মশলা লাগে সেটা করে নেব। তো মশলার মধ্যে শুধু নুন আর হলুদ, তো যেটা ভালো করে একটু জল দিয়ে গুলে এটাকে এখন আমি সাইড করে রেখে দেব। এটা ভালো করে গুলে নিয়ে, তো এটাই হলো এর আসল মানে রেসিপির মশলা। চটজলদি রান্না করতে গেলে যেটা লাগে। কিন্তু এই যে দেখো, আমি গ্যাস বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়ে প্যানটা বসিয়ে দিলাম। তো এবার প্যানটা গরম হয়ে যাওয়ার পর তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার পর দেব কিছুটা কালো জিরে, এরপর দেব কাঁচা লঙ্কা, ফোড়নে দেওয়ার পরেই মাছগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছগুলো বেশ সুন্দর করে একটু মানে দিয়ে এবার ভেজে নেব আর কি, হালকা আর ওপর দিয়ে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। চিংড়ি মাছ কড়া করে ভাজলে তো একটু মানে তোমাদের কি বলবো, শক্ত হয়ে যায় জানোই। তো এটাকে কড়া করে ভাজবো না, যেহেতু এটা তাড়াহুড়ো রান্না, একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, কিন্তু খেতে অসাধারণ একটা মানে রেসিপি, পাতলা ঝোলের মধ্যে মানে অসাধারণ রেসিপিটা। যদি তুমি না করে খাও তো বুঝবে না এই রেসিপিটা মানে এত এত সহজ, এত সহজে একটা রান্না, এত টেস্ট, এত স্বাদ কি করে হয়, কি করে হতে পারে, সেটাই আর কি। যদি না করে খাও তাহলে তো বুঝতেই পারবে না, করে খেলে তো বুঝতেই পারবে। তো দেখো, মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিয়ে প্রায় ভাজাই হয়ে গেছে। দেওয়ার পরে এই যে দেখো, এটাকে কষে নেব। পরবর্তী সময়ে যখন একটু জলটা বেরোবে, সেই জলটা দিয়ে কষতে হবে, কষে কষে তেল যখন ভেসে উঠবে, তখন সেই যে নুন হলুদ জলটা আমি গুলে রেখেছিলাম, এবার আমি সেটাকে দিয়ে দেবো। তো দেখো, সেটাকে দেওয়ার পরে আবার চিংড়ি মাছগুলো যেন হলুদ জলে ভাসছে, ডুবকি মারছে, তাই না চিংড়ি মাছগুলো? তো যখন এবার এটা দেওয়ার পর একটু ফুটতে দেবো, তো একটু ফুটতে দেবো মানে ভালোই ফুটবে। এই যে দেখো, চিংড়ি মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো ফুটতে হবে, তাই না? আর কাঁচা লঙ্কাগুলো আছে, আর যদি তোমরা একটু বেশি ঝাল খাও, কিন্তু দু চারটে কাঁচা লঙ্কা আরও দিয়ে দিতে পারো। আর এই কাঁচা লঙ্কার এই কালো জিরের ঝালটা যা লাগে না। তো দেখো, নামানোর একটু আগে ঝোলটা যখন কমে আসবে, ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিও, কাঁচা সর্ষের তেল। আর আর যদি তোমরা কেউ লঙ্কা ঝাল খাওয়া পছন্দ করো, তো দু একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো ওপর থেকে। দিয়ে দেওয়ার পরে দেখো, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর যেহেতু এটার একটু পাতলা রেসিপি, ঝোল থাকবে, তো সেই জন্য দেখো ঝোল ঝোল মতো হয়েই গেছে আমার রেসিপিটা। এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এই দেখো, এটাকে নামিয়ে নিয়েছি। আর মানে পুরো রান্নাঘরটা না একটা মানে চিংড়ি মাছ রেসিপির একটা পুরো গন্ধে যেন ভরে গেছে। আর এইটুকু মানে তরকারি দিয়ে যে তো কতগুলো ভাত খাওয়া যাবে, আর কজন খেয়ে নিতে পারবে সেটা মানে ভাবতে পারবে না, এত সুন্দর হয়েছে রেসিপিটারে। মানে এত গন্ধ বেরোচ্ছে যে কি বলবো, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। এইভাবে একবার যদি তোমরা করে খেয়ে দেখো, সত্যি কিন্তু ভালো লাগবে। আর এটা করে খেয়েছি, দেখেছি বলে তোমাদেরকে বললাম। তো দেখো বন্ধুরা, আমি তো খেতে বসে গেছি। আমার খাবারেতে শুক্তো আছে, এদিকে দেখো মূলো শাক ভাজাও আছে, যেটা ভীষণ ভালোবাসি। তো নিয়ে নিয়েছি, খাবারের সাথে নিয়ে নিয়েছি একটা লেবু, লঙ্কা, এদিকে পেঁয়াজ,
তো সব কিছু নিয়ে নিয়েছি, কিন্তু আমার মানে গন্ধটা শুধু এটারই পাচ্ছি। তো আমি এটা দিয়েই ভাত খেতে শুরু করে দিয়েছি। আমার মনে হয় না ওগুলো আর আমি খাবো। তো দেখো একটু লেবু দিয়ে আর এই যে লঙ্কা দিয়ে এটা যে খেতে কি স্বাদ আর কি টেস্ট, মানে এগুলো যদি না করে খাও বুঝতে পারবে না। ঝটপট রান্না হয়ে গেল একদম। কখনো কখনো ইচ্ছে করে না রান্না করতে, তখন তুমি এই রান্নাটা করে খেতে পারো, এক থালা ভাত খেয়ে নেবে কিন্তু। আর এইসব কোনো তরকারি আর মুখে লাগবে না, সব সাইড করে দিলাম। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা মানে রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা করে খাবে। আর কালারটাও কিন্তু খুব খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না? আর এই লঙ্কা দিয়ে দিয়ে খেতে এত ভালো লাগছে, লেবুর রস দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল, আর মানে এত সুন্দর একটা টেস্ট এসেছে, আর এত সুন্দর একটা মানে গন্ধ, মানে খুশবু যাকে বলে, মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না স্বাদ। তো আমি এখন খেতে থাকি, আর মানে খেতেই আছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা করে খাবে। আমার ইচ্ছা তোমরা করে খাও। তো চলো, আবার কালকে চলে আসবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো।